সম্মানিত উপস্থিতি, প্রথমে আমি মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে এদেরকে মোবারকবাদ জানাই। কারণ স্বাভাবিক বিষয়, আমরা যারা ধারাবাহিকভাবে ময়দানে আছি, কথা বলি, এদের মধ্যে কিছু মানুষের প্রতি বিশেষ কারণে আমাদের একটা সিম্প্যাথি, দুর্বলতা, মোহাব্বত, ভালোবাসা থাকে। এর মধ্যে আমাদের মুফতি রফিকুল ইসলাম মাদানী, সে একজন মজলুম মানুষ, ঠিক না? আসলে কর্তৃপক্ষের যথাযথ চেষ্টা থাকার পরেও এই রফিকুল ইসলাম মাদানী 3 বছর প্রায় জেলে থাকছে চুরি করার জন্য, অন্যান্য কোনো দুর্নীতি করার জন্য, হকের উপরে বা হক কথা বলার কারণে তাকে জেলে থাকা লাগছে। যারা হক কথা বলে এদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, হুমকি ধামকি আসে, কারো বিপদ কম, কারো বেশি। সত্য কথা যারা বলে এদের রিস্ক আছে, কারো ব্যাপারে বেশি, কারো ব্যাপারে কম। তা আপনারা হয়তো অনেকে আসছেন, তার একটা বিশেষ আকর্ষণ আছে। আল্লাহ তাআলা মানুষের অন্তরেই, সে মজলুম হওয়ার কারণে মানুষের অন্তরে তার ব্যাপারে আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দিয়েছে, এটা বাস্তব কথা। তা আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এজন্য, অনেকে এই বিষয়টাকে কাজে লাগায়। যেমনে উনি আসবে না বা প্রশাসনিক বাধা বা যে কোনো কারণে আসতে পারবেন না, অনেক কর্তৃপক্ষ চিন্তা করে যদি শ্রোতাদেরকে আগের থেকে জানায় দেয় তাইলে মাহফিল শেষ, চলে যাবে, আমাদের কি হবে। এমন প্রোগ্রামে আমি সাক্ষী। আমার সাথে ওর সাথে একসাথে প্রোগ্রাম, সুন্দর মতো জানতে পারছি ও আসবে না, আমারও জানাইছে হুজুর আসবে না। এখন আমি তো আগে বয়ান করে চলে যেতে হবে আমার। এখন আমি তো বয়ান করতেছি, এর মধ্যেও বারবার বয়ানের আগে পরে স্লোগান দিচ্ছে, এই তো হুজুর কাছাকাছি চলে আসছে। যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে আসবে না, এটা মিথ্যা কথা। অথচ আরো 3 ঘন্টা আগে মোটামুটি আমি সহ আয়োজক সবাই জানে আসবে না। এই যে শ্রোতাদেরকে একটা ধোঁকা দেওয়া, বলেন তো এটা কি ধোঁকা নয় কি? চলে বলেন না, যদি এরকম আসবে না জানার পরেও শ্রোতাদের যখন বলা হলো আসবে, এটা ধোঁকা নয় কি? এটা মিথ্যা নয় কি? নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় এরা আমার উম্মত না। কর্তৃপক্ষকে মোবারকবাদ এই জন্য জানাই যে তারা এই বিষয়টা গোপন না করে আপনাদেরকে জানায় দিয়েছেন। এজন্য আপনাদেরও উচিত তাদেরকে মোবারকবাদ জানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সৎকর্মের উত্তম প্রতিদান দান করুন, সকলে বলি আমিন। আপনারা যারা আসছেন, আসলে দেখার উদ্দেশ্য তো না, আসছেন মহব্বত করেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই মহব্বত কবুল করেন, জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি আপনাদের খেদমতে যেই আয়াত ও হাদিসখানা পাঠ করেছি, ওই কয়েকটা